হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপিটা হলো আজকে নানান রকম সবজি দিয়ে বানাবো স্যুপ, আর সেই সবজি থাকবে রকমারি পদের সবজি। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ফ্রিজে যত সমস্ত সবজি ছিল সবই চুবড়ি ভরে নিয়ে চলে এসেছি আজকে ভেজিটেবল স্যুপ বানাবো বলে। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছ কড়াই নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বটবটি কড়াই। কড়াইগুলোকে যেইভাবে তরকারি করার জন্য কাটে সেইভাবেই বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। আজকে ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি বেশ কয়েকটা সবজি ব্যবহার করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো, সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ। এখন আমাদের এখানে মার্কেটে বেশ সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে, যেটা আমরা কিছুতেই খেতে চাই না। সবজিটা আমাদের ভীষণভাবে প্রয়োজন, যেটা আমরা নিতে চাই না। আর এত গরমে হালকা পাতলা খাওয়াটা ভীষণ প্রয়োজন। তো সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে আপনারা কিন্তু এই হালকা পাতলা স্যুপটা রাখতেই পারেন। আসুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমার রান্নাঘরের ভেজিটেবল স্যুপের আইডিয়াটা। তো প্রথমেই আমি বড় বড় করে কেটে নিয়েছি কড়াইগুলো, তারপরে দিয়ে দিয়েছি একটা গাজরটাও আমি বেশ ডুমু লম্বাটে বড় করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো, আপনারা চাইলে ওটা কেটেও নিতে পারেন, আমি কিন্তু গোটাই ওটা সেদ্ধ করব। তারপরে এই যে সুইট কর্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেবি কর্ন নয়, এটা সুইট কর্ন। আর সুইট কর্নটা বেশ মিষ্টি আর বেশ নরম তুলতুলে মতো ছিল। তো এটাকে এইভাবে চাকা করে আমি কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে আর কয়েকটা জিনিস দেব যেগুলো ভীষণ এসেন্সিয়াল, যেমন ধরুন এই ক্যাবেজের পাতাগুলো কিন্তু আমি একটু ঘুষো করে কেটে দেবো না, একদম চওড়া চওড়া করেই রাখবো, যেইভাবে স্যুপে দেওয়া হয় ওইভাবেই রেখে দিচ্ছি। আর এটাকে একটু অল্প করে কেটে নেব, শুধু পাতাগুলো খুলে নিচ্ছি। আর পাতাগুলো অবশ্যই ভেতর দিক থেকে নেবেন, বাইরের দিকের পাতাগুলো অতটাও তাড়াতাড়ি সেদ্ধ হবে না, শক্ত রয়ে যাবে। তাই জন্য ক্যাবেজের পাতাগুলো একটু নরম দেখে ভেতরের দিকে নিচ্ছি। তারপরে কেটে নিলাম সমস্ত বাঁধাকপির পাতাগুলো। এরপরে আমি কয়েকটা জিনিস এর মধ্যে দেবো, যেগুলো হলো এটার স্বাদটা পুরো পাল্টে দেবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এই স্যুপটা কোনোভাবে অয়েল ব্যবহার করব না, বা গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো এইসব ব্যবহার করে আজকে স্যুপটা বানাবো না। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুধুমাত্র ফ্রেশ ভেজিটেবল আর 1 চামচ বাটার দিয়েই সমস্ত স্যুপটা আমি রেডি করে নেব। আজকে নাইটের জন্য করছি, এটা আমাদের বাড়ির সবাই মিলে খাবো, তাই জন্যই আজকে বেশ অনেকগুলো সবজি নিয়েই বসে গেছি। অল্প করে কুচিয়ে নিচ্ছি লঙ্কা, আর সঙ্গে কয়েকটা আদার কুচি, আর একটা পেঁয়াজকে আমি যেইভাবে চিলি চিকেন বানানোর জন্য পেঁয়াজ বানাই বা চিলি পনির সেইভাবে কেটে নিয়েছি। হাফ ফাল পেঁপে আমি বেশ কয়েকটা টুকরো দিয়ে দিয়েছি কেটে নিয়ে এর মধ্যে। তো এইবার সবজিগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, জলটা অনেক বাড়িয়ে। বড় বোলের মধ্যে ফেলে সমস্ত সবজিগুলোকে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো বেশ কিছুক্ষণ এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাতে যদি কোনো রকম ময়লা বা কিছু থেকে থাকে তাহলে কিন্তু নিচের দিকে চলে যাবে। বিশেষ করে ক্যাবেজের পাতায় কিন্তু এই ধরনের ময়লা কিছু থাকতে পারে, তাই জন্য এইভাবে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর বসিয়ে দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচ বাটার, আর এটাকে ভালো করে গরম করে নেব। যতক্ষণে এগুলো গরম না হয়ে আছে ততক্ষণে কিন্তু সবজিগুলো ওখান থেকে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে সমস্ত জলটা যাতে নিচে পড়ে যায় সেই ব্যবস্থা কিন্তু করে দিয়েছি। এইবার আমি যখনই দেখব বাটারটা বুদবুদ করে ভালোই ফেনা হয়ে গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা কুচিগুলো দিয়ে অল্প করে ভেজে নেব। কোনো সবজিকেই আমি কিন্তু বেশ কড়া করে ফ্রাই করব না, অল্প অল্প করে ভেজে নেব। কিন্তু বেশি সবজি ভাজলে তার কিন্তু গুণাগুণটা নষ্ট হয়ে যায়। অল্প করে গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে ধীরে সুস্থে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ মোটামুটি ফ্রাই করে নেব। ফ্রাই মানে অল্প যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে সবজি থেকে, তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ আর ওপর থেকে কয়েকটা মশলা অ্যাড করে আমি এটা বন্ধ করে দেব জল দেওয়ার পর। মশলা বলতে আপনারা যদি চান এর মধ্যে গোলমরিচের গুঁড়ো বা অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো একটু শেষের দিকে ব্যবহার করব, আর অন্য কোনো মশলা আমি এর মধ্যে দেব না। একদম সিম্পল রাখতে চেয়েছি, যেহেতু রাতে খাওয়া হবে তাই জন্য। এটা যদি সকালে বা দুপুরের খাবারের জন্য বানাতাম তাহলে কিন্তু একটু ঝাল বা মশলা ব্যবহার করতেই পারতাম, তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো হতো আর কোনো রকম ভয়ও থাকতো না। যেহেতু রাতে খাবো তাই জন্য একদম হালকা পাতলা রাখার চেষ্টা করেছি।
এটা কিন্তু সমস্ত ধরনের মানুষকে দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সমস্ত সবজিগুলো একদম জলের মধ্যে ডুবে গেল। এবার একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ারকে আমি গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে এইভাবে রেখে দেবো। কর্নফ্লাওয়ারটা ভালো মতন গুলে গেলে এইদিকে দেখুন আমার সবজিটাও বেশ সুন্দরভাবে ফুটে সেদ্ধ হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, সবজিটা বেশ আঠালো হয়ে যাবে আর এর যে স্যুপটা হবে সেটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে, এতে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সবজিগুলো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়া সবজির পরেও আমি ওটা দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, তাতে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। একদম সাদাটে কালার হলে সবাই কিন্তু খেতে পছন্দ করে না, তো তার জন্যে এটা দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে নিচ্ছি। গোলমরিচগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব অন্য জায়গাতে। এই ঠুকটুকির মধ্যে দিয়ে গোলমরিচগুলো গুঁড়ো করে নেব। আপনার বাড়িতে যদি গোলমরিচের গুঁড়ো থাকে অবশ্যই কিন্তু এর মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। এবার গোলমরিচগুলো গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে ছড়িয়ে দেব ওপর থেকে। শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল এটুকুই ব্যবহার করলাম আজকের স্যুপে। আপনারা চাইলে যদি লঙ্কা পছন্দ করে থাকেন তাহলে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন। তো এর মধ্যে দিয়ে আমি কিন্তু এবার এটা নামিয়ে নেব। বেশ সুন্দর করে দিয়ে এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার স্লো করে দেবো, কারণ অলরেডি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এর মধ্যে ভেজিটেবল স্যুপ না করে চিকেন স্যুপ করতে চান তাহলে কিন্তু এইভাবে সবজি দিয়ে তার মধ্যে অল্প করে চিকেন দিয়ে দিতে পারেন। আর সবজিগুলো একটু ছোট করে কাটতে হবে তখন কিন্তু। আর আমি কিন্তু বড় করে কেটেছি যাতে সবজিগুলো খাওয়া যায়। গুঁড়ো করে কেটে বা ফেলে দিয়ে এইরকম কিছু করিনি, বা সেদ্ধ করে অনেক সময় সবাই বানায় দেখেছি, সেদ্ধ করে জলটা নেওয়ার পরে সবজিগুলো ফেলে দেয়। সবজিগুলোর খোলাগুলো বা সবজিগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পুরোপুরি ফাইবারটা পাবো না। এইবার আমি ওইদিকে গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। অলরেডি শসা দিয়ে স্যালাড করে নিয়েছি। এইবার স্যুপটা পরিবেশন করার পালা। গরম গরম স্যুপ আমি রেডি করে নিচ্ছি। এতে কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল আসছিল আর দারুণ টেস্ট হয়েছিল। কিন্তু বাড়িতে অবশ্যই এরকম হালকা পাতলা স্যুপ বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আমার তো রেডি হয়ে গেল, এবার শুধু আপনার করার পালা। চলে যাচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আর চলে যাচ্ছি, টাটা।